আসসালামু আলাইকুম। আপনার গরু কি হাঁপাচ্ছে এবং মুখ দিয়ে লালা ঝরছে? তীব্র গরমে আপনার শখের গরুগুলো হাঁসফাঁস করছে? মনে রাখবেন, হিট স্ট্রোক। একটি গরু মারা যাওয়া মানে আপনার কয়েক লক্ষ টাকার ক্ষতি। তাই আজকের এই ভিডিওতে জানাবো আপনার গরু সুস্থ রাখার সহজ উপায়। আপনি কি কাজ করলে এবং কি খাওয়ালে আপনার গরু অতিরিক্ত গরম থেকে বাঁচাতে পারবেন। তো প্রথমে খামার ঠান্ডা রাখতে হবে। তো আপনার খামারটি যদি গাছের নিচে হয় তাহলে তো অবশ্যই ঠান্ডা থাকবে। আর যদি রোদে হয় তাহলে ঘরের চালে ভেজা চট দিতে পারেন। দিনে অন্তত 2 থেকে 3 বার গরুকে ভালো করে গোসল করাতে পারেন। তবে মনে রাখবেন, দুপুরে কড়া রোদে গরুকে একদম বাইরে নেওয়া যাবে না। অতিরিক্ত গরমে গরুর শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। এতে গরুর খাওয়া কমিয়ে দেয় এবং দুধ উৎপাদন অনেক কম হয়। এই ক্লান্তি দূর করতে আমার হাতে দেখেন গ্লুকোলাইট বেড একটি স্যালাইন রয়েছে। এটি জাদুর মতো কাজ করে। রোদ বাড়ার আগে সকাল 9টা এবং 10টার মধ্যে পানির সাথে মিশিয়ে এটি খাইয়ে দিবেন। আপনারা দেখছেন এই 25 গ্রামের গ্লুকোলাইট বেড। এটি গ্লুকোজ ও ভিটামিন এ এর অভাব পূরণ করে গরুকে সতেজ রাখে। প্রতিটি প্যাকেটের দাম মাত্র 20 থেকে 25 টাকার মতো। তো সামান্য এই কয়েক টাকার স্যালাইন আপনার লক্ষ টাকার গরুটিকে স্ট্রোক থেকে বাঁচাতে পারে। দিনের বেলায় ভারী দানাদার খাবার না দিয়ে রাতে বা ভোরে দিন। তো দুপুরে প্রচুর ঠান্ডা পানি ও ঘাস দিন। আপনার গরু সুস্থ থাকলে আপনার খামারে লাভবান হবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্য খামারিদেরকে সচেতন করে দিবেন। আর গ্লুকোলাইট বেড ব্যবহারের সময় প্যাকেটের গায়ে লেখা মাত্রা অবশ্যই দেখে নেবেন। সাধারণত একটি প্যাকেটে 10 থেকে 15 লিটার পানিতে মিশিয়ে বড় গরুকে দেওয়া হয়। তো গরু যদি খুব বেশি হাঁপায় তবে ঘাড় ও কপালে বারবার ঠান্ডা পানি দিন। তো আপনার গরুকে সবসময় ঠান্ডা জায়গায় এবং ফ্যান চালিয়ে রাখতে পারেন। তো এই ছিল কিভাবে গরম থেকে গরুকে রক্ষা করবেন এবং গরুকে কিভাবে সুস্থ রাখবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওতে যে স্যালাইনটির কথা বলা হয়েছে তা অবশ্যই আপনারা চিকিৎসা পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, যে কোনো ওষুধ যে কারো ভিডিও দেখে যদি খাওয়ান তাহলে অবশ্যই আপনি চিকিৎসা পরামর্শ একটু নেবেন।